ছাত্রদের নতুন দলে যোগ দিতে পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমাদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন তিনি। উপদেষ্টার পদ ছেড়ে নাহিদের আবারও রাজপথে প্রত্যাবর্তনকে অনেকেই জানিয়েছেন স্বাগত। সামাজিক মাধ্যমে শুভকামনা জানিয়ে করেছেন পোস্ট, যাদের মধ্যে একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নাহিদ ইসলামের পদত্যাগের পর ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে শফিকুল আলম লিখেছেন, নাহিদ ইসলাম দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক চিন্তাধারার অধিকারী। তার বয়স মাত্র ২৬ বছর, কিন্তু ইতোমধ্যেই তিনি একজন নিষ্ঠুর স্বৈরশাসকের বিরুদ্ধে একটি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। প্রেস সচিব তার পোস্টে দেশের রাজনীতিতে নাহিদকে নিয়ে এক প্রকার ভবিষ্যৎবাণী করে লেখেন, দেশের রাজনীতিতে তিনি আরও কয়েক দশক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সৃষ্টিকর্তা জানেন, একদিন তিনি হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এদিকে পদত্যাগের কারণ সম্পর্কে নাহিদ ইসলাম বলেছেন, তিনি মনে করেন সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছেন। সদ্য পদত্যাগ করা এই উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে সরকারের থেকে সরকারের বাইরে রাজপথে তার ভূমিকা বেশি হবে। রাজনীতিতে যোগদান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, নতুন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে সেখানে অংশগ্রহণ করার তার অভিপ্রায় রয়েছে। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের লক্ষ্যে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মুখপাত্রের দায়িত্ব পালন করে পরিচিতি পান নাহিদ ইসলাম। ওই আন্দোলনের ধারাবাহিকতায় গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর ৩ দিনের মাথায় ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গঠিত এই সরকারে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।